কুন্তল, গল্পটা কুন্তল। মনে করে যে আমি কিছু দেখি নাই, আমি কিন্তু সব দেখি। সবই যখন বোঝো তাহলে ছেলেটাকে এভাবে দূরে ঠেলে দাও কেন শফিক? এই ছেলের জন্যই তো আমি তোমার হারাইছি। এভাবে বলো না শফিক, ওর মনের মধ্যে অনেক কষ্ট। কে ফোন করেছে এটাও জানে কুন্তল। আমি আর কুন্তল সেই ছোট্টবেলার বন্ধু। আমি যে ওকে অসম্ভব ভালোবাসি এ কথাও জানে কুন্তল। কিন্তু দুধের মতো আমার নিখাত ভালোবাসাও কুন্তলের হজম হয় না। ও চায় সবাই ওর থেকে দূরে থাকুক, সেজন্যই তো সে আমাকে সবসময় এড়িয়ে চলে। কেমন হয়েছে কুন্তল? আমি তোর জন্য রান্না করে আনছি। যে জিনিস পারিস তো করতে যাস কেন? নুন ঝাল তেল কিছুই তো ঠিক নেই, কোনো কিছুর কোনো বালাই নেই। শুধু শুধু আমার মুখের টেস্টটা নষ্ট করলি নীলা। এখন যেতে হবে মামার দোকানে, চা খেয়ে মুখের টেস্টই করতে হবে। করতে যাস কেন এগুলো? আমি এটাই বুঝি না। ধর ওর এই অবহেলা যে আমাকে কতটা কষ্ট দেয় এ কথাও জানতে বাকি নেই ওর। বলতো এটা কে? কি হয়েছে? এটা কে? আমি নিজে নিজেকে চিনতে পারতেছি না। চোখ নাক মুখ কিছু তো ঠিক নেই। প্রবলেমটা কি তোর? মানে কেন আসছিস আজকে আমার মেজাজ খারাপ করতে? তারপর একটা ঝামেলা করতে? যা তো এখান থেকে। তুই আমার সাথে এমন করিস কেন কুন্তল? ইচ্ছা করে করিস তাই না? আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? আমি তো তোকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না কেন? হ্যালো কুন্তল, ডক্টর দেখাছিলি? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছিস, ডাক্তার দেখাবি না? শোন, তুই আজ বিয়ে করে নে, তারপর দুলাভাই তো আছে, দুলাভাইয়ের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো। মজা করিস না কুন্তল, নিজের খেয়াল নিজে রাখ। আমি তো আমাকে নিয়ে চিন্তা করছিস না, তোর চিন্তার খোরাক মেটানোর মানুষ এখন আছে। তুই আসবি না আজকে? আপনি কি আসলে কখনোই চেক আপ করান নাই? না, বললো না ওর যে প্রচন্ড মাথা ব্যথা, রক্ত বমি হয়, এটা কিন্তু ডাক্তারকে বললো না, দেখেন, চেপে গেল। আচ্ছা আপনার কি ফ্যামিলি মেম্বারের এদিকে কেউ আছেন তাদের সাথে কথা বলা যায়? আসলে এই ধরনের কথাগুলো বাবা মাকে জানালেই ভালো হয়। কেউ নেই, আপনি আমাকে বলুন। আপনার যে টিউমারটা আমরা এখানে পাচ্ছি, টিউমারটা ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট। ক্যান্সারের কোষগুলো আপনার ব্রেনের সুস্থ কোষগুলোকে অসুস্থ করে তুলছে। এটা আসলে এখন এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমি তাহলে মারা যাচ্ছি। কে? আমি কুন্তল, জরুরি কথা বলতে আসছি আমি তোর সাথে। তুই যা তো, আমার এখন কথা বলতে ইচ্ছা করতো না। আজকে হয়তো শেষবারের মতো জ্বালাতে আসছি তোকে, প্লিজ দরজাটা খোল। তুই কাঁদতেছিস কেন? এমনি। পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না, বুঝলি? আমাকে কি তোর খুব অপছন্দ? অপছন্দ কেন হবে? আমি কি ভালো মেয়ে না? আমার পরিচিত, আবার দেখা, আবার জানা, সব থেকে ভালো মেয়েটা তুই। তাই? তাহলে আমাকে ভালোবাসলি না কেন? ভালো মানুষের কাছে গেলে নিজেকে খুব তুচ্ছ মনে, ছুঁয়ে দিতে ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার ভয়ে ছোঁয়াও হয় না। সেই মানুষটা যদি সেই মানুষটাকে অনেক ভালোবাসে, তাও ভালোবাসে জানে। আমার বিয়ে ঠিক হয়েছে, আমি খুব জলদি তোকে আমার বিয়ের কার্ড পাঠিয়ে দিব। সৌন্দর্য চলে আসিস। ওমা, আপনি আইছেন? আমি তো অবশ্য বেলা হয়ে গেছে, আজকে মনে হয় আইবেন না। আপনার না দেখলে ভালো লাগে না। লুচ্চা খাবো। আনতে
আপনি দুধ চা খাইবেন? কিন্তু আপনার না দুধ চা খেলে সমস্যা হয়। আপনার পোষা গাভীর খাঁটি দুধের চা খাবো, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় একটু কম। আমি এক্ষুনি আনতেছি। নেন। তারপরে যাবো। ভালো হয়েছে মনে হয়। দেখি বাবা, আপনার তো নাক দিয়ে রক্ত পড়তেছে। যাই। তো একটু বস, আমি আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে নীলা, ডাকলেন যে? অব্রু, আমরা কি বিয়েটা আরো কয়েক ঘন্টা পরে করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু আপনি কি হয়েছে বলুন তো, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? নীলা প্লিজ, আপনি কাঁদবেন না, আমাকে খুলে বলুন। কেউ একজন মারা যাচ্ছে অব্রু, আমার মন বলছে কেউ একজন মারা যাচ্ছে। কি বলছেন? কে মারা যাচ্ছে? কুন্তল মারা যাচ্ছে অব্রু, আমার মন বলছে কুন্তল মারা যাচ্ছে। আমাকে এখনই যেতে হবে, আমি আপনাকে বিয়ে করবো, আমার সাথে কোনো সমস্যা নেই, আমার কুন্তলকে দেখতে যেতে হবে। এসব কথা এখন বলতে হবে না, আপনি আপনি আসুন, চলুন আমরা এক্ষুনি যাবো, চলুন। ছেলেটা যে পাশের ঘরে মরতে বসেছে সে খেয়াল তোমার আছে নাকি? তুমি ওকে এতটাই অবজ্ঞা করো যে ও মরে গেলেও তোমার কিছু যায় আসে না? তুমি ওর কাছে যাও শফিক, যাও ওর কাছে। ওর শরীরটা ভালো নেই, আমি জানি তো তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে রেখেছো। কিসের এত অভিমান তোমার? আজ আর মান অভিমান করার সময় নেই, তুমি ওর কাছে যাও না। ওর তোমাকে ভীষণ দরকার, তুমি যাও শফিক, যাও। আরে কুন্তল, কে তোর কি হয়েছে বাবা? কুন্তল, কুন্তল